আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু। সুপ্রিয় দর্শক, প্রাইম ব্যাংক হাসানা ইসলামী ব্যাংকিংয়ের সৌজন্যে সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বর্তমান বিশ্বে ও জাতীয় প্রেক্ষাপটে ইসলামী অর্থনীতি ও শরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ের গুরুত্ব দিন দিন বেড়েই চলছে। আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব অর্থনৈতিক উন্নয়নে ইসলামী ব্যাংকিংয়ের ভূমিকা। এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি মুফতি আবদুল্লাহ তামিম। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দুইজন সম্মানিত অতিথি, প্রফেসর ডক্টর এইচ.এম. শহীদুল ইসলাম বারাকাতি, চেয়ারম্যান, প্রাইম ব্যাংক শরিয়া সুপারভাইজরি কমিটি, এবং আমাদের সঙ্গে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ সানাউল্লাহ, চেয়ারম্যান, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। সুপ্রিয় দর্শক, প্রথমেই আমরা প্রফেসর ডক্টর এইচ.এম. শহীদুল ইসলাম বারাকাতি কাছে জানতে চাইব, ইসলাম ও অর্থনীতি এই দুইয়ের মাঝে সম্পর্ক কি? আল্লাহ সুবহানাহু তাআলা চমৎকার করে এই কথা বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর ফজল তালাশ করো। এই ফজল অর্থ হলো হালাল রিস্ক। তার মানে হালাল রিস্ক তালাশ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে হুকুম করলেন কিভাবে, যে নামাজটি শেষ হয়ে যাওয়ার পরে আর মসজিদে বসে না থেকে ময়দানে নেমে যাও। ইসলামী অর্থনীতি আর শুধু অর্থনীতি, এই দুইটাকে বিভাজনের দরকার নেই। অর্থের খুব দরকার একটি মানব জীবনের জন্য। অতএব দুটির সম্পর্ক এমন যে অর্থের যেমন প্রয়োজন ইসলামেরও তেমন প্রয়োজন। প্রয়োজনের দিক থেকে দুটির গুরুত্ব নিবিড় সম্পর্ক। 2 নাম্বার হলো অর্থ, এটি উপার্জন করে আল্লাহর জান্নাত লাভ করতে হবে। আবার সেই অর্থ যদি হালাল পথে না হয়, হারাম হয়ে যায়, তাহলে পরে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। কারণ হালাল অর্থ উপার্জনের ব্যাপারেই এত চমৎকার হাদিস, যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন বাইতুল্লাহর পাশেই, একজন আল্লাহর বান্দা তাওয়াফ করতেছেন আর ইয়া আল্লাহ ইয়া রব বলে আকাশের দিকে হাত উঁচু করছেন। অনেক সাহাবী যে রাসূলকে বললেন, এই লোকটির দোয়া অবশ্যই আল্লাহ পাক কবুল করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাতআমুহু হারাম মালবাসুহু হারাম গুজ্জিয়া বিল হারাম। এই লোকটার খাবার দাবার ছিল হারাম, আবার পোশাক ছিল হারাম, আস্তে আস্তে সে বেড়ে উঠেছে হারামে। অতএব অর্থনীতির সাথে ইসলামের গভীর সম্পর্ক, এজন্যই যে ইসলাম হালাল শিক্ষা দেয়। আর আজকের এই প্রোগ্রামে আরেকটি কথা না বললেই নয়, প্রাইম ব্যাংকের কর্তৃপক্ষের জন্য ধন্যবাদ জানাচ্ছি। তারা কোরআনে কারিমের ওই আয়াতটিকে চুজ করেছেন। আল্লাহ বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও। দুনিয়াতে সুন্দর দাও, আখিরাতেও সুন্দর দাও। আর আখিরাতের সুন্দরটা অবশ্যই হালাল অর্থনীতির সাথে জড়িত। অতএব দুটির সাথে গভীর সম্পর্ক, নিবিড় সম্পর্ক, এবং এই ব্র্যান্ডটি প্রাইম ব্যাংক করে মানুষ যাতে হালাল লেনদেন করতে পারে এবং পরিচ্ছন্ন পবিত্র থাকতে পারে সে বিষয়ে শিক্ষা দিয়েছেন। ডক্টর মোহাম্মদ সানাউল্লাহ, আপনার কাছে জানতে চাই যে পৃথিবীতে মানুষ যে অর্থব্যবস্থার চালু করেছে এর মধ্যে আসলে দুর্বলতার যে দিকগুলো আছে এই বিষয়ে একটু জানতে চাই। সূরা আল বাকারার 29 নম্বর আয়াত, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি পৃথিবীতে যত কিছু আছে তোমাদের কল্যাণের জন্য তা সৃষ্টি করে দিয়েছেন। এক আয়াতে আসছে, ইউমবিতু লাকুম বিহি যারা ওয়াজ যাইতুন ওয়ান নাখিল ওয়ান আনাব ওয়া মিন কুল্লি সামারাত। সকল প্রকার ফল ফলাদি, ফসল, গাছপালা, বনলতা, সমস্ত কিছুর বিবরণ সে আয়াতে বর্ণিত রয়েছে। এই অর্থ ব্যবস্থা সম্পর্কে মানুষের শুরু জীবন থেকে মানব জাতি এই বিষয়টি কিভাবে ভোগ ব্যবহার করবে, কিভাবে উৎপাদন করবে, এই বিষয়ে নানা গবেষণা হয়েছে।
অনেক বিজ্ঞানী আবির্ভূত হয়েছেন, তাদের রচিত অনেক মতবাদ প্রতিষ্ঠিত হয়েছে। প্রচলিত ইসলামী অর্থব্যবস্থার সাথে সম্পর্কিত যে মতবাদগুলো রয়েছে সেগুলি আংশিক, সেগুলি কোনোভাবেই ত্রুটিমুক্ত নয়, কারণ মানুষের জ্ঞান চরম পর্যায়ের জ্ঞান নয়। মোহতারাম, আপনার কাছে জানতে চাই, খুব সংক্ষিপ্তভাবে আমাদেরকে জানাবেন যে হালাল ফাইন্যান্স বলতে আসলে কি বোঝায়? কুরআনে কারিমে সূরাতুন নিসার 29 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে মুমিনগণ, তোমরা একজনের সম্পদ অন্যজন অন্যায়ভাবে ভোগ করবে না। এটার একটা উদাহরণ এরকম যে একজন ক্ষুধার্ত লোক চলছে, আপেলের দোকান দেখত, একটি আপেল ধরলো, খাওয়া শুরু করলো, যাওয়াও শুরু করলো। এই সময় দোকানে কিন্তু বসে থাকবে না, বলবে, হ্যালো জনাব, আসুন। আপনি ধরলেন কেন, খাচ্ছেন কেন, যাচ্ছেন কেন? এই তিনটি কেন বলতে দেরি হতে পারে, আশেপাশের লোকজন চড়াও হয়ে তাকে মারতে দেরি হবে না। এই একই জিনিস আবার ভিন্নভাবে যদি হয়, উনি ওখানে একটা সালাম দিবেন, এরপরে বলবেন যে ভাই আপেলের কেজি কত? 150 টাকা। আচ্ছা ঠিক আছে, আমাকে 1 কেজি দিন। 1 কেজি মেপে প্যাকেট করে দেওয়া হলো, আর 150 টাকা দোকানিকে তিনি দিয়ে দিলেন। এবার তার প্যাকেট থেকে তিনি আপেল বের করছেন, খাচ্ছেন, যাচ্ছেন, অন্যকে দিচ্ছেন, কারো কিছু বলার নেই। দোকান কিন্তু সেটাই, লোক কিন্তু সেই দুইজনেই। এখানে কি হলো যে আগের বারে এটা হারাম পদ্ধতি ছিল, আর পরবর্তীতে এটা হালাল পদ্ধতি হলো। কাসবুল হালালে ফারিদাতুন বাদাল ফারিদা। যতগুলো ফরজ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, হালাল রিজেক এটার মধ্যে অন্যতম একটি ফরজ। এই জন্য হালাল রিজেক ছাড়া আমাদের উপায় থাকবে না। অতএব ফাইন্যান্সের ক্ষেত্রে জি। আমাদের যেহেতু ফাইন্যান্স লাগবেই, অর্থ লাগবেই, আর সে অর্থ থাকবে পবিত্র, পরিচ্ছন্ন, হালাল। মোহতারাম, আপনার কাছে জানতে চাই যে পুঁজিবাদী অর্থব্যবস্থা ইসলাম কেন মানে না, এই বিষয়টা একটু আমরা জানতে চাই। পুঁজিবাদী অর্থব্যবস্থা ইসলাম না মানার পিছনে মৌলিক কিছু কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে, পুঁজিবাদী অর্থব্যবস্থা এটি সুদভিত্তিক অর্থব্যবস্থা। এই অর্থব্যবস্থায় গরিব মানুষ আরও গরিব হয়, ধনীরা আরও ধনী হয়। পুঁজিবাদী অর্থব্যবস্থার কারণে 90% নাগরিকের ধন সম্পদ 10% নাগরিকের হাতে চলে যায়। এটি গণমানুষের চাহিদা পূরণ করতে পারছে না। এটি হালাল হারামের ব্যবধান মানছে না। যে সমস্ত দ্রব্য মানুষের জন্য কল্যাণকর নয়, সেই রকমের দ্রব্য উৎপাদন করছে। ইসলাম এই রকমের যেই দ্রব্য খাওয়া গ্রহণ করা হারাম, সেই সমস্ত দ্রব্যের উৎপাদন, বাজারজাতকরণ, বিক্রি করা, এটি দিয়ে যে কোনোভাবে উপকৃত হওয়া হারাম। পুঁজিবাদী অর্থব্যবস্থার আরও বেশ কিছু নেগেটিভ দিক আছে। সেটি হলো মানবতার উপকারের চেয়ে অপকারে সেই বিষয়গুলো ব্যবহার করছে। আল্লাহ রাব্বুল আলামিন এই অপকারে অর্থ ব্যবহার করাটা নিষেধ করে দিয়েছেন। লা তুসরিফু আই লা তুবতিলু আমওয়ালাকুম। তোমরা তোমাদের সম্পদ অপব্যয়, অপচয় করবে না। এটি পুঁজিবাদী অর্থব্যবস্থায় দেখা যায় প্রায়শই। সুতরাং এই বেশ কিছু কারণে পুঁজিবাদী অর্থব্যবস্থাকে ইসলাম সমর্থন করে না। জি, ধন্যবাদ, অসংখ্য অসংখ্য শুকরিয়া। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি। ছোট্ট একটি বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন সময়ের। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠানে। আমরা চলে যাব আমাদের অতিথি প্রফেসর ডক্টর HM শহীদুল ইসলাম বারাকাতির কাছে। আমরা সুদ কি এই বিষয়ে জানতে চাই এবং সুদ মুক্ত ব্যাংকিং সম্ভব কিনা। সুদ শব্দের অর্থ হলো অতিরিক্ত, সুদ শব্দের অর্থ বৃদ্ধি, সুদ শব্দের অর্থ হলো যে একটি চুক্তির মধ্যে কিছু একটা পাওয়া। আসলে সুদের এই সংক্ষিপ্ত অর্থেই আসল চিত্রটা ভেসে উঠবে না। এজন্য এটাকে যদি এভাবে বলা হয় যে দুটি পক্ষের মধ্যে অথবা দুটি ব্যক্তির মধ্যে একটা চুক্তি হবে, সেই চুক্তিতে লেনদেন থাকবে, আর ওই লেনদেনে কথা থাকবে যে তোমার ব্যবসা হোক বা না হোক, আমার এত টাকা লাভ দিতেই হবে। এমন একটি চাপ প্রয়োগের নামই হলো সুদ। এখন সুদ মুক্ত ব্যাংকিং
আদৌ সম্ভব কি না? অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। প্রথম আসি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা ব্যবসা করেছিলেন, পুঁজি দিয়েছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন তাদের দুজনের মধ্যে বিবাহ শাদী হয়নি। খাদিজাতুল কুবরা একজন বড় ধনাঢ্য ব্যক্তি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন যুবক হিসাবে সমস্ত মানুষ রেসপেক্ট করে। তাকে ডেকে তিনি কিছু পুঁজি দিলেন, অন্য আরও 50 জনকে যেরকম দিয়ে থাকেন, তুমি ব্যবসা করে আমাকে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করে মুনাফাসহ মূলধন এনে খাদিজাতুল কুবরার কাছে দিলেন। তিনি অনেক খুশি হলেন, কারণ এরকম অনেককেই তিনি টাকা দিয়েছিলেন, এত ব্যবসাও পাননি, আর এত সুন্দরভাবে তার কাছে সব কিছু আমানত ফিরতও দেয়নি। তাহলে পরে কি দাঁড়ালো? এখানে খাদিজাতুল কুবরার পুঁজি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রম, এইটার নামই হলো মুদারাবা। এই মুদারাবার ভিত্তিতে আজকে ইসলামী ব্যাংকগুলো ব্যাংকিং করছে। বাংলাদেশ সহ বিশ্বের এখন পাশ্চাত্য যারা পুঁজিবাদকে জন্ম দেয়, পুঁজিবাদকে লালন করে, তারাও ইসলামী ব্যাংকিং করে দেখেছে যে ইসলামী ব্যাংকিংয়ের মধ্যেই শান্তি আছে। এখানে মানুষ ব্যাংকিং করে ইবাদতের জন্য, এখানে করে একটি মানুষকে কল্যাণ দেওয়ার জন্য। এখানে দুটি পক্ষ মুদারাবা সিস্টেমে, দুটি পক্ষই দুটি পক্ষের খোঁজ খবর রাখে। একজন পুঁজি দিয়ে নাক টেনে ঘুমায় না। আবার কি হয় যে মোশারাকা, মুরাবাহা, এ জাতীয় যে টার্ম বা ইয়ে সালাম বা ইয়ে অদি, এই টার্মগুলির মাধ্যমে শেরকাতের ব্যবসা, অর্থাৎ পরস্পরের মধ্যে অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা, মুরাবাহা পরস্পরের লাভের ভিত্তিতে ব্যবসা, এই টার্মগুলি ইউজ করে বর্তমান ইসলামী ব্যাংকিংগুলো বাংলাদেশে যে সুন্দর ব্যাংক পরিচালনা করেছিল, এটা যথেষ্ট মানুষকে সুবিধা দিয়েছিল, কল্যাণ এসেছিল, এবং ব্যাংকগুলির ভিতরে যে মানুষের চরিত্র পাল্টিয়ে যেত। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমান প্রেক্ষাপটে আমরা কিছুটা সাফার করতেছি। হাতে গোনা কয়েকটি মানুষ, যে মানুষ ওই পুঁজিবাদ না, তারা শুধু জুলুম করেনি, তারা হলো মস্ত বড় অন্যায় করে এদেশের মানুষের উপরে অত্যাচার করে টাকাগুলো সরিয়েছে, যে কারণে ইসলামী ব্যাংকগুলির কিছুটা বদনাম হচ্ছে। এই বদনাম আমরা মেনে নেই না, কেন ইসলামের কোনো বদনাম না, ইসলামী ব্যাংকিংয়ের কোনো এখানে দোষ নাই, কয়েকটি মানুষের দোষ। এই মানুষের দোষের কারণে গোটা দুনিয়ায় ইসলামী ব্যাংকিং যে সুন্দরভাবে চলছে, এটাকে দোষী করা যাবে না। অতএব আদৌ সম্ভব না, পুরাপুরি সম্ভব এবং সম্পূর্ণরূপে সম্ভব। মোহতারাম, আপনার কাছে জানতে চাই, বাংলাদেশের অর্থনীতিতে ইসলামী ব্যাংকিংয়ের ভূমিকা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা সম্পর্কে। ইসলামী ব্যাংক এটি অত্যন্ত যুগোপযোগী এবং আধুনিক ব্যাংকিং সিস্টেম। ব্যাংকিং ব্যবস্থায় এটি যে মূলনীতির উপর দাঁড়িয়ে আছে সেটি হলো পবিত্র কোরআনের সেই বাণী, আহাল্লাল্লাহুল বায়আ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। সুদকে বাদ দিয়ে ব্যবসার মাধ্যমে ইসলামী ব্যাংকের সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমানত গ্রহণ থেকে শুরু করে তার বিনিয়োগ পদ্ধতি, প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম শরিয়া অনুমোদিত যেই নীতি পদ্ধতি রয়েছে ব্যবসার, সেই সকল পদ্ধতি ইসলামী ব্যাংক অনুসরণ করে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা আমাদের দেশে সহ সারা পৃথিবীতে প্রচলিত রয়েছে। ব্যাংকিং পদ্ধতির ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ তাআলা মানুষকে যে সম্পদ দেয়, সেই সম্পদের মাধ্যমে জাগতিক বিষয়টি যেমন সম্পন্ন করবে, এর মাধ্যমে পারলৌকিক যে মুক্তি, সেই বিষয়টিরও অর্থের মাধ্যমে সেটি অর্জনের জন্য চেষ্টা করবে। এটি ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে উভয় বিষয়টি যেহেতু সম্পন্ন হচ্ছে, একজন মুসলিম হিসাবে তার অবশ্য কর্তব্য, তার জাগতিক জীবনের প্রয়োজন যেমন তার অর্থের মাধ্যমে সম্পন্ন হবে, পরকালীন মুক্তিও যেন তার জন্য হয়ে যায়। ইসলামী ব্যাংক এই জায়গাটায় কাজ করছে। ইসলামী ব্যাংকের মাধ্যমে একজন ব্যক্তি তার ইহজাগতিক এবং পারলৌকিক কল্যাণের বিষয়টি নিশ্চিত করতে সক্ষম হচ্ছে। এদিক থেকে ইসলামী ব্যাংক একটি ভরসার জায়গা, এটি আস্থার জায়গা, এটি ইমানের জায়গা।
স্যার, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে ইসলামী ব্যাংকিং এটা জি। যে বাংলাদেশে প্রচলন আছে এই বিষয়ে আপনি কিছু বলবেন। ইসলামী ব্যাংকিং এই কথাটি এখন প্রত্যেকটি মানুষের মুখে মুখে, কানে কানে এবং লেনদেনে, বাস্তবে। অতএব ইসলামী ব্যাংকিং শুধুমাত্র কয়েকটা ইসলামী ব্যাংক করছে তা না, আমাদের দেশে যতগুলো ব্যাংক আছে প্রত্যেকেরই এখন আগ্রহ ইসলামী ব্যাংকিং করব। জি। এক্ষেত্রে একটি ব্যাংকের কথা না বললেই নয়, তাহলে প্রাইম ব্যাংক। এখন প্রাইম ব্যাংক টপ 10-এর ভিতরে খুব ভালো একটা ব্যাংক অবস্থান করছে। আর ডুয়েল ব্যাংকিং হিসেবে তারা পায়োনিয়ার, এবং তারা ইসলামী ব্যাংকিং ডিভিশনে যে চমৎকার অবদান এ পর্যন্ত রেখেছে, ব্যবসার দিক থেকে, সেবার দিক থেকে, আবার মানুষকে অ্যাকোমোডেশনের দিক থেকে, এ কারণে প্রাইম ব্যাংক একটি চমৎকার অবস্থানে যেমন আছে, আবার তাদের এই সেবাকে আমরা স্বাগত জানাচ্ছি। সকলে মিলে ইসলামী অর্থনীতি আরও সমৃদ্ধ বাংলাদেশে হোক, আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদেরকে সময় টেলিভিশনে সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠান। প্রতি শুক্রবার সকালে এই অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গেই থাকবেন সময়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।